দেখুন দেখুন প্রিয় ভাইরা এবং আমার প্রিয় বন্ধুরা, এই যে এখানে এক হুজুর অনেক কষ্ট করে আসছে অনেক দূর থেকে ভিডিও করতে, কিন্তু এসে কি ভিডিও করবে আর খুঁজে পাচ্ছে না কোনো কন্টেন্ট। তো দেখুন, ভালো করে চিনে রাখুন, এই যে তিনি কিন্তু খুব ব্যস্ত আছে, মুচকি একটা হাসি দিল। এই যে দেখুন, আমরা এই জায়গাতে আসছি ভিডিও করতে, আসলে জায়গাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। এই যে আমার আরেকটি বড় ভাই, সেও আসছে ভিডিও করতে, কিন্তু ভিডিও আর কি করবে, তার অবস্থাও কিন্তু একই রকমেরই। এই যে দেখেন, ভিডিও করার মতো মুড নাই। এই যে দেখুন, আসছে কোথায় ভিডিও করতে, দেখছেন দেখছেন মাথায় টুপি পরে কি কি কথা বলে, শয়তানে কিভাবে লারে। আপনাদেরকে আমি দেখাতে চাই কিছু একটা ছোট্ট একটি ভিডিও, যেটা একটু লং হতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের আমাদের অনেক সুন্দর সুন্দর প্রকৃতি। তো এই প্রকৃতিগুলো আমরা যারা শহরে থাকি আমরা হয়তো দেখতে পারি না, কাজের মাধ্যমে আমরা চাপে থাকি, অনেক ব্যস্ততা থাকি, অনেক অফিস আদালতে আমরা নিজের পরিশ্রমটাকে ওখানে সময়ের মাধ্যমে ব্যয় করে ফেলি, যার কারণে আর দেখা হয় না। তো অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব গ্রাম অঞ্চলের প্রকৃতিগুলো দেখার, তাহলে মনের মধ্যে যদি কোনো দুঃখ কষ্টও থাকে সেগুলো অল্প হলেও কিন্তু আমরা ভুলে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারি। তো প্রকৃতি হলো আসলে অনেক সুন্দর একটি জায়গা, যে সুন্দর জায়গাতেই ঘোরাফেরা করলে মনের দুঃখ কষ্ট একটু হালকা হয়, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়। আমি আজকে আসছিলাম ঘুরতে, তা আসার পথে দেখলাম আমার এই এক বড় ভাই, তাই বড় ভাই সাথে আমি কথা বললাম। সে কথা বলার পরে বলল, ভাই আর কি আর কবো দুঃখের কথা, তার মুখে উঠছে অনেক ব্যথা। কি ব্যথা উঠছে জানি না, এখন বড় ভাইয়ের কাছ থেকে শুনি কি ব্যথা উঠছে। আমার দাঁতে ব্যথা হয়েছে এখানে। ও আচ্ছা, এই জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তা আপনি কি আসছিলেন ভিডিও করতে? জি। কিন্তু ভিডিও আর বানাতে পারলেন না? কিভাবে বানাবো ভাইয়া, ভিডিও বানাতে গেলে কথা বলতে গেলে দাঁতে ব্যথা হয়ে যাচ্ছে। তো সেটা তো অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়েছেন, কাজ হয়নি? আরো নিব। আরও নেবেন? আজকে নিব। আজকে একটা বাংলাদেশে নাকি ভূমিকম্প এসেছিল, আপনি কি তখন কি চেতন ছিলেন না ঘুমিয়েছিলেন? তখন তো আমি মাঠে খেলায় ছিলাম ভাইয়া। মাঠে খেলা ছিলেন? এখানে মাটি লড়া দেখে ওখানে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়েছিলেন? জি। তা আমি আরেকটা জিনিস শুনতে পারলাম, দেখি লোকজন দৌড়াদৌড়ি পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ভয় পেয়ে গেছিলাম অনেক। আপনি এই বয়সে আবার ভয় পান? জি। ও আচ্ছা আচ্ছা। তা আমি একটা জিনিস শুনছি, আগেকার মানুষ বলতো যে ভূমিকম্প হলে নাকি সেখানে যদি মাটিতে গড়াগড়ি খাওয়া যায়, তাহলে যদি রোগ টোগ বালে কিছু থাকে সেটা পেলে নাকি বেলে ভালো হয়ে যায়। এটা কি আসলেই সত্য না মিথ্যা? আমি তো এটা কখনো শুনিনি। আপনি শুনেননি? তাও যে শুয়ে গড়াগড়ি পাচ্ছিলাম, তাহলে তো মনে হয় অনেককে দেখলাম, দেখে দেখে আমিও গড় পাচ্ছিলাম। আপনি গোড় পাচ্ছিলেন? জি। তা আপনি গোড় পাচ্ছিলেন, তা এইটা ভূমিকম্পটা কখন হয়েছিল এটা কি জানা আছে? এটা 10:30টার দিকে, একটু পরে যে। ও পরে যে। জি। তো এখন আপনি এখানে আসছিলেন কোথায়? আসছিলাম এই যে এখান থেকে একটা ভিডিও নিব, একটা ছবি নিব। তা তো ভিডিও নিতে পারলাম না, যে আমার এখানে কথা বললে কিরকম লজ্জা লাগে, সেই জন্য নিলাম না। আরো মুখে ব্যথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় সকল বন্ধুরা, আপনারা শুনতেই পাইলেন, আমি এক বড় ভাইয়ের কাছ থেকে শুনলাম, তার বক্তব্যগুলো আপনারাও শুনতে পাইলেন। সে আসছিল অনেক আশা করে ভিডিও করতে, কিন্তু ভিডিও করবে আর কি, তার মুখের মধ্যে প্রবলেম হয়েছে। ওখান দিয়ে এসে ভয় পেয়েছিলাম। এইখানে এই জায়গাটাতে সে ভয় পেয়েছে, যার কারণে আমার বড় ভাই ভিডিও করতে পারেনি। তা আসলেই সবার ক্ষেত্রে কিন্তু ভিডিওটা হয় না। ভিডিও এমন একটি জিনিস, আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি যে সবাই ভিডিও করার চেষ্টা করে যাই, কিন্তু কেউ পারি আবার কেউ পারি না। তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করব, কারণ চেষ্টা করলে সবই কিন্তু জয় করা সম্ভব হয়। তো প্রিয় সকল বন্ধুরা, এই ছিল আজকের মতো আমার এই লং ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি শেষ করার আগে আরেকটি ভাইয়ের কাছে চলে যাই, দেখি আমাদের আরেকটি ভাই কি বলে। তা আপনি কি এখানে কোথাও আসছিলেন ভিডিও করতে? হ্যাঁ। তো এই ভিডিও করতে এসে কি অনুভব করলেন এবং কি পরিস্থিতি হলো? ভিডিও করছেন? করছি হালকা পাতলা দুই একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনার শুধু একাই আসছেন না আপনার সঙ্গী সাথীগুলো আসছে? সঙ্গীর সাথে অনেকেই আছে, একজন এক ভিডিও বানাইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় সকল বন্ধুরা, আপনারা শুনতেই পাইলেন এবং দেখতেই পাইলেন সরাসরি আমাদের এই চাচার কাছ থেকে, যে তিনিও ভিডিও করতে আসছেন। আসলে কন্টেন্ট সবাই করতে চায়, কিন্তু কন্টেন্ট এমন একটা জিনিস যে আমরা কেউ পারি কেউ পারি না। তো অবশ্যই চেষ্টা করবো, সবাই চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব হয়। কি বলেন প্রিয় বন্ধুরা? তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য এটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্তি।